এই গরমে পেট ঠান্ডা থাকবে, আত্মা ঠান্ডা থাকবে, এরকম একটা তরকারি দিয়ে ভাত খেলে মন্দ হয় না, কি বলেন? আসসালামু আলাইকুম, আমি সাথী চলে আসছি নতুন আরেকটি রেসিপি নিয়ে সাথীস কুকিং স্টুডিও থেকে। আজকে আমরা রান্না করব চিংড়ি মাছ দিয়ে নারকেলের দুধ দিয়ে শসা। এই তরকারিটা ভালো লাগে না এমন মানুষ খুঁজে পাওয়া খুবই দুষ্কর হবে। আমি প্রথমেই সকালবেলা ঘুম থেকে উঠে বাজারে গিয়ে টাটকা 1 কেজি চিংড়ি মাছ নিয়ে আসলাম আর নিয়ে আসলাম শসা। এরপরে আমি শসাগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি আর চিংড়ি মাছগুলোকেও বেছে ভালো করে ধুয়ে নিয়েছি। 1 কেজি চিংড়ি মাছ আমার পুরোটাই লাগছে না, আমি কিছু চিংড়ি মাছ তুলে রেখেছি। আমি 10-12টা পরিমাণ চিংড়ি মাছ নিয়ে নিলাম। এরপর চুলাতে আমি প্যান বসিয়ে একটুখানি তেল দিয়ে দিব, তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি, তার মধ্যে দিয়ে দিব আমি 1 চামচ পরিমাণ রসুন বাটা, 1/2 চামচ পরিমাণ আদা বাটা, এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ, তারপরে আমি দিয়ে দিব হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া। সবগুলো উপকরণ আমি দিয়ে ভালো মতন নেড়ে দিব। এরপরে এই কষানো মশলাটার মধ্যে আমি আস্ত চিংড়িগুলো ছেড়ে দিব। চিংড়িগুলো আমি এই মশলাটার মধ্যে ভালোভাবে কষিয়ে নিব। চিংড়ি মাছ নরম মাছ, এটাকে আপনার তেমন কষানোর দরকার নেই। তারপরে আমি তেলের মধ্যে ভালোভাবে উল্টিয়ে মাছগুলো ভেজে নিব। এরপরে আমি একটা নারকেল ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। তারপরে আমি ওই নারকেলের দুধটা চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিব, দিয়ে আমি এটাকে ভালোভাবে কষিয়ে নিব মাছগুলো। এক্ষেত্রে আপনার চুলার আঁচটা মিডিয়াম আঁচে রাখতে হবে। আমি একটু ঢাকনা দিয়ে 5 মিনিট নারকেলের দুধের মধ্যে মাছটা কষাবো, এতে করে নারকেলের একটা তেল উঠে আসবে, ফ্লেভারটা খুব ভালো লাগবে খেতে। মাছগুলো আমি উঠাবো না, যেহেতু চিংড়ি মাছও নরম মাছ আর শসাটাও রান্না করতে বেশি সময় লাগে না, সেক্ষেত্রে আমি এখানে শসাগুলোকে দিয়ে দিব। কিছু কিছু তরকারি আছে এগুলো আপনি পর্যাপ্ত পরিমাণ খেলেও আপনার ওজন বাড়বে না, এর মধ্যে লাউ এবং শসা হচ্ছে অন্যতম। সো যারা ডায়েট করেন তারা কিন্তু খাবারের তালিকায় শসা তরকারিটা রাখতে পারেন, এটা আপনার শরীরে প্রচুর পরিমাণে পানির চাহিদাও পূরণ করবে। শসা থেকে পর্যাপ্ত পরিমাণ পানি বের হয়েছে। আমি ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য ঢেকে দিয়েছি। দেখেন আমি এক্সট্রা কোনো পানি ইউজ করিনি, এক্ষেত্রে শসা থেকেই প্রচুর পানি বের হয়েছে। ওই পানিটা দিয়েই আমি চিংড়ি মাছ এবং শসাগুলোকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তরকারি যতখানি কষাবেন ততখানি এর টেস্ট বাড়বে। ভালো মতন কষানো হয়ে গেলে আমি ব্লেন্ডারের জগটা ধুয়ে অল্প একটু পানি দিয়ে দিব, যেহেতু আমার শসাও সিদ্ধ হয়ে গেছে আর মাছটাও সিদ্ধ হয়ে গেছে, সেক্ষেত্রে আমার অনেক পানির দরকার নেই। আমি অল্পখানি একটু পানি দিয়ে আবার এটাকে 10 মিনিটের জন্য রান্না করব। আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এরপরে 10 মিনিট পরে আপনি ঢাকনা উল্টিয়ে এখানে দিয়ে দিব 4-5টা পরিমাণ কাঁচামরিচ আর দিয়ে দিব কিছুটা ধনেপাতা কুচি। তারপরে আমি একটু সবগুলোকে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পরে এই যে আমার তরকারিটা হয়ে গেল। যারা ঝাল খান তারা কাঁচামরিচটা কম দিবেন, যারা ঝাল পছন্দ করেন তারা 5-6টা পরিমাণ মরিচ দিবেন। আর শসা তরকারিতে তেমন ঝাল খাটে না আসলে। কিছু কিছু তরকারি আছে যেমন লাউ, শসা, পেঁপে, এগুলাতে যত কম মশলা, যত হলুদ কম ইউজ করা যায় ততই তরকারির স্বাদ এবং রং দুটোই ঠিক থাকে। এই যে আমার তরকারি রেডি হয়ে গেল। আজকে পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার রেসিপিটা একদিন বাসায় ট্রাই করবেন, ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আল্লাহ হাফেজ।